জুলাই 2025 সাল থেকে আসতে চলেছে এবং আসবে একাদশ যোগ। এই যোগে খেলা ঘোরাবেন শনিদেব এবং লাকির লিস্টে কারা আছেন চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আবার অ্যাস্ট্রোলজি একটি ভাগ নিয়ে এসেছি, যেটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তাহলে অ্যাস্ট্রোলজির ভাগটি কি, চলুন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখে নিই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্মফলদাতা শনিদেব এবং অন্যান্য গ্রহদের তুলনায় অনেকটাই কিন্তু আলাদা। তিনি জাতক বা জাতিকাকে কর্মের ভিত্তিতে দণ্ড দান করে থাকেন এবং শনিদেবের এক জাতক বা জাতিকা জন্মকুণ্ডলিতে যেভাবে অবস্থান রয়েছে সেইভাবেই কিন্তু ফল দেন শনিদেব। উল্লেখ্য শনিদেবের এই সময় মীন রাশিতে বিরাজমান থাকবেন। শনিদেব 2027 সাল পর্যন্ত থাকবেন কিন্তু মীন রাশিতে। শনির এই অবস্থানে ফলের কোনো না কোনো গ্রহের সঙ্গে সংযোগ হবে, যার ফলে 6 জুলাই তৈরি হবে একাদশ যোগ। এই দিন শনি ও শুক্র লাভ দৃষ্টিতে থাকবেন, তার ফলে তৈরি হবে এই যোগ। কারা কারা এই লাকি এবং এই সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমত আমাদের লিস্টে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই রাশির জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে লাভ পেতে পারেন। এই রাশির লগ্নভাবে শুক্র আর একাদশ ভাবপতি যেমন হচ্ছে শনিদেব বিরাজমান রয়েছেন। এই প্রতিটি রাশির জাতক বা জাতিকারা এই সময় আপনার অপার সাফল্য কিন্তু আপনারা এই টাইমটা পাবেন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা সমস্যা এবারে কিন্তু মিটে যাবে আপনাদের জন্য। এই সময় শিল্প ও সাহিত্যের সঙ্গে জড়িত বিদ্যার্থীদের করুণ লাভ হবে এই সময়টাতে এবং জীবনে বহুদিন পর সব কিছু কিন্তু ঠিকঠাক দিকে এগোতে থাকবে বা চলতে শুরু করবে এবং নেতিবাচক ভাববাচনা দূর হবে আপনাদের এবং যোগ রয়েছে কিন্তু সম্পদ প্রাপ্তির। আপনাদের ব্যবসায় লাভ পাবেন। দীর্ঘ দূরত্বে আপনি যাত্রা করার ফলে কিন্তু আপনি অনেকটাই ভালো সুফল পেতে পারেন এবং আর্থিক পরিস্থিতি আগের মতো ভালো হবে এবং টাকা পয়সার কিন্তু কমতি আপনার এই সময়টাতে থাকবে না এবং কমতি থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। সেকেন্ড রাশি, আমাদের দ্বিতীয় রাশি যেটা রয়েছে সেটা হচ্ছে কর্কট রাশি। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারেন এই কর্কট রাশি জাতক বা জাতিকারা। জীবনে নানা সমস্যা এই সময় কিন্তু শেষ হয়ে যাবে আপনাদের এবং আপনি কোনো দিক থেকে কিন্তু বিশেষ লাভ পেতে পারেন এবং চাকরি চলার সমস্যা থেকে কিন্তু আপনি পেতে পারেন মুক্তি। কোথাও আটকে থাকা টাকা পয়সা কিন্তু আপনারা এই টাইমটা ফেরত পেতে পারেন এবং আমদানি আপনাদের বাড়বে। অনেক ধরনের ইচ্ছা কিন্তু আপনারা এই টাইমে পূর্ণ করতে পারবেন, কিন্তু পরেও আয় আপনাদের সময় মতো হবে এবং শেয়ার বাজারে যদি বিনিয়োগ করে থাকেন তাহলে অবশ্যই লাভ পাবেন আপনারা। তৃতীয় রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের জন্য শনিদেব এবং শুক্রদেবেরও তৈরি একাদশ যোগ খুবই কার্যকরী প্রমাণিত হবে। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু পাবেন এবং অলস্য কিন্তু আপনাদের ঝেড়ে ফেলতে হবে এবং মাথা উঁচু করে এগোনোর আপনাদের সময় চলে এসেছে এবং চাকরি ক্ষেত্রে যদি আপনার দ্বারা পরিশ্রম করা হয় তাহলে কিন্তু আপনি বিপুল কিন্তু লাভ পাবেন এবং কার্যক্ষেত্রে আপনার পরিস্থিতি কিন্তু খুবই মজবুত হবে এবং আপনার বিরোধীরা সরে যাবে এই সময়টাতে আপনাদের এবং শারীরিক সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এই তিনটে রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু আপনাদের এই সময়টাতে খুবই একটা ভালো মুখ্য লাভ পেতে চলেছে। যদি নিজেকে কর্মযত জীবনে যদি আপনি ব্যবহৃত করতে পারেন, যদি আপনার কোনো রকম অসুবিধা না হয় এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। 6 জুলাই থেকে এটি স্টার্ট হতে চলেছে এবং এটি একাদশ যোগ, ঠিক আছে। এই টাইমে কিন্তু আপনি লাকির লিস্টে আছেন এই 3 জন রাশির ব্যক্তিরা। এই রাশির যারা ব্যক্তিরা রয়েছেন তারা 2027 সাল পর্যন্ত এর প্রভাবটা আপনারা পাবেন, ঠিক আছে। আর এই একাদশ খেলায় কিন্তু আপনাদের লাকির লিস্টে আপনারা এই 3 ব্যক্তি বা রাশির লোকজন আপনারা কিন্তু অবশ্যই লাভ পাবেন। এছাড়াও যে আপনারা 9টি রাশি আছেন তারাও কিন্তু লাভ পাবেন অবশ্যই, কিন্তু সুক্ষিপ্ত লাভ পাবেন, অল্প লাভ পাবেন। তাও কর্ম করে যাওয়ার চেষ্টা করবেন। যদি পরবর্তীকালে আমি আপনাদের জন্য আরও কিছু আনতে পারি তবে অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো,
ঠিক আছে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যদি কোনো রকম অসুবিধা হয়, স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। অবশ্যই আপনি কোনো নিকটবর্তী জ্যোতিষীর কাছে গিয়ে আপনার বার্থ চার্ট অথবা আপনার নাম অনুযায়ী আপনি কিন্তু সেইগুলো বিচার করিয়ে নিতে পারেন। যদি একান্ত আমাকে প্রয়োজন হয় তাহলে নিচে স্কুলে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের মাঝে আমি নতুনভাবে ফিরে আসবো। জয় শ্রী মহাকাল।